আসসালামু আলাইকুম। এখনও বাংলাদেশে এমন মানুষ আছে জালিয়াতি করে ঘুরে বেড়াচ্ছে, আর এমনও মানুষ আছে এই জালিয়াতির ফাঁদে পা দিচ্ছে। একটা কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যুর কাছাকাছি। তা আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, কথা না বাড়িয়ে আমার কাজটা শুরু করি, তাইলে বুঝতে পারবেন। লোভে পাপ, পাপে মৃত্যু। এই যে এক ব্যক্তি ডলার ব্যবসায়ী, জালিয়াতি ডলার ব্যবসায়ী। তা আমি আপনাদেরকে একটা বিষয় দেখাইতে চাচ্ছি। সে এই যে ডলারগুলির মধ্যে কিছুই নাই, একটা বিম নাকি একটা বিম দেহেরা সে প্রতারক শুরু করছে যে আমার কেমনে বলছে বিষয়টা বুঝেন। তা আমি কেন লোভ করব? লোভের কারণেই তো ঘটনাটা ঘটতেছে। আরেকটু মজার বিষয়, দেখতে থাকেন। এটা গামছাটা বাইন্দে হাইরা আলু থেকে দেহা উপরে একটা পিস রইয়ারে একটা ছায়া এমন ভাবে প্রতারক করে সারা বাংলাদেশিরা বহুত এইরকম ঘটনা করে হাঁটছে। এর সাথে আরো লোক আছে। আপনার কাছ থেকে কয় টাকা নিচ্ছে? 30,000 টাকা নিচ্ছে। 30,000 টাকা নিচ্ছে। ওনার কাছ থেকে 30,000 টাকা নিচ্ছেন আপনি? এক হাতে নিচ্ছে, আরেক হাতে নিচ্ছে, না খুলেন না। হ্যাঁ, 500 কম। আচ্ছা, আচ্ছা, কিভাবে নিছেন বলারে বলেন। এইভাবে বলে ভাই, আমি হলো সে সব জানে, আমি জানি না সে সব জানে, কেন জানলে তো টাকা দিতে কথা একজনে কও, কথা বলতে জানলে বলে বলে কথা একজনে কও। আর বলতে দেন। সে হলো বিক্রি করছে, বিক্রি করে টাকা দিচ্ছে যে লোকটা অন্য লোকের মারফতে টাকা দিচ্ছে। টাকা দেওয়ার পর টাকা দিচ্ছে, তা দেওয়ার পর ঠিক আছে টাকা দেওয়া, ঠিক আছে। টাকা দেওয়ার পর 30,000 টাকা দেওয়ার পর এই টাকাটা দেওয়া হয়েছে, এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি তার কাছ থেকে টাকাটা কিভাবে নেওয়া হয়েছিলেন? এই টাকা দিয়ে বলা হয়েছে এই কাগজ দেখায় টেনে নিছেন, এই যে সেই ভীম সাবান দেখায় টেনে নিছেন, এইটা দিচ্ছে। হ্যাঁ, যে লোকটা, এই লোকটা কোনো আমি দেখিনি, পরে আমি সমস্ত কিছু জানে। হ্যাঁ, মেইন লোক। আচ্ছা, আপনার দেশের বাড়ি ফরিদপুর, গ্রামের বাড়ি আটরশি। লোক তো খুব ভালো লোক। আটরশি একটা দরবার আছে। আচ্ছা দাঁড়ান, আপনি আটরশি কোন জায়গা? সদরপুর, মানে 14 বাড়ি। আচ্ছা, 12 বাড়ি। আপনার আব্বার নাম? আমার নাম তুতা শেখ। ভালো করে বলেন। তুতা শেখ। আর আপনার এমনি বায়ের ছেলের নাম কি বলেন? আপনি আরেকটা বায়ের নাম বলেন। আমার এক ভাই নাম কাবিল। ওনা কি করে? ওনার দেশের ব্যবসা। তা আপনি এই ধরনের প্রতারণা কয়দিন যাবত করতেছেন? আমি এদের প্রতারণা এখন তো এই যে পাবলিক গুলি, এই যে জনগণ গুলি দেখছে, অথবা এই যে এই বায়ের কাছ থেকে 30,000 টাকা নিচ্ছে। কত নিচ্ছে আবার বলেন? 500 কম 30,000। 500 কম 30,000 টাকা নিচ্ছে। কিভাবে নিচ্ছে? লোক টাকা আমার কাছে চাইছে। ভালো, প্রথম 30টা বলেন। 1300 ফিতা। দেখেন কিভাবে লোভে পড়ছে, সেই বিষয়টা আরেকটু দেখেন, আরেকটু ভালো লাগবে। আমার কাছে টাকা আছে। কি টাকা? যে লোকের টাকাটা, এই লোকে না, 1320 টাকাটা কি টাকা আছে? সৌদি রিয়াল। হ্যাঁ, সৌদি রিয়াল। আচ্ছা, এইটা গামছার মধ্যে বাইন দেহাইয়া আমার পুরা টাকা না দেহাইয়া এটার মধ্যে টাকা দেহাইয়া পেপার উঠবে আমার গছ গছাইয়া দেখা। যে টাকাটা যদি পাবলিকে দেহে বা কোনো গোয়েন্দা সংস্থা দেহে বা কোনো আইনের লোকে দেহে, তাহলে আমরা গ্রেপ্তার হয়ে যাই। আমরা হ্যাঁ, আমরা তো করে যাই। আমরা কি কাম আছে ভাই, আমি যদি টাকা থাকে আমরা টাকাটা দেহাইয়া আমরা টাকাটা নিয়ে যান, এই বান্ডিলটা নিয়ে যান, ঠিক আছে। আমার এইভাবে এই বান্ডিলটা আমার ধরাই দিছে, আমার ভুলতেও যায় না। আর ঠিক আমার যে টাকাটা, এটা সঠিক দেখে আইরা একটা ব্যাগ কিনে এনে দিছে, ব্যাগের মধ্যে ভরার লেগে ব্যাগের মধ্যে বুকছি, বুঝে পরে তার টাকাটা দিছে একাতে, আমার এই টাকাটা দিছে। যে লোকটা টাকা দিয়েছে, এই লোকটা আমার লোক থাকার কথা ছিল, এই লোকটা আমার লোক থাকে নাই। বলতেছে যে 30,000 টাকা যে লোকে নিচ্ছে, ওই লোকের যদি আমি আগায় না দেয়, সেই লোক যাইতে পারবে না। হ্যাঁ, তার কোনো দাঁড়ান, আমি আগায় দেই। 10 হাত যাইতে গলিত গেছে, গলিত যাওয়ার পরে আমিও 1 মিনিট পরে গেছি আমি বিছে কি অবস্থা, গেদি দেন নাই কল দিলাম, ভাই কই আছেন? ধরছে মোবাইল কিন্তু, ধরার পরে কইছি যে আমি লোকটা খুলে দেই, কই আছেন? আবার 2-3 মিনিট পরে বলতেছি না, আপনি আগেন, আপনি লই টাকাটা ভাঙামু। হ্যাঁ, আপনি লই টাকা ভাঙামু, আপনি ঠিক আছে, টাকাটা তো আপনি। হ্যাঁ, পরে দেখুন এই যে পরে আর মোবাইল দেন আয় না, মোবাইল নাই, মোবাইল বন্ধ করে দিছে একবার। পরে পাইলেন? পরে পাইলাম কোনটা, আমি যে অবদার মোড়ে আছে হোটেলে খাইতেছি সকালে, ঠিক আছে, খাইতেছি রাস্তা যাইতেছে তখন আমি দৌড়ছি।
এই হলো ঘটনা, ঠিক আছে? আচ্ছা, আপনি এই ধরনের প্রতারণা করে আরো মানুষের কাছ থেকে টাকা নিছেন? আমার জীবনে কোনোদিন করে এখন না এখন শুনেন, আপনাদের সেনাবাহিনীর ধরে দেওয়া লাগবে। কারণ এই যে লোকের 30,000 গেছে সবাই আপনারা জানেন না? তাহলে আপনি এই ধরনের প্রতারণাটা কতদিন যাবত করতেছেন? স্বীকারও করেন, অসুবিধা দেখি। আমি জীবনে আমি প্রতারণা করতাম। এই চৌরাস্তা মাওনা চৌরাস্তা গিয়েছে বিম সাবান দেখা যায় যে হ্যাঁ? এই সাবানটা দেখেন কিরকম ভাবে বেচাইছে। দর্শক একটু দেখেন সে কিভাবে প্রতারণা করছে, ডলার দেয়, কিন্তু অরিজিনাল দেখাইছে কিন্তু ডলার, পরবর্তীতে দিছে কিন্তু ডলার না, গোপনে দিছে সৌদিয়ান রিয়াল কয়ে কিন্তু দিছে, কিন্তু আসলে রিয়াল না। এটা দেখেন কি ধরনের প্রতারণা। এই যে আমরা এক ব্যক্তিকে ধরছে, আমার এই ভাই, ওনার সাথে প্রতারণা করার কারণে এই যে আপনার ঘরে দেখাচ্ছি প্রতারণাটা কিভাবে করছে। দেখেন এইরককম ভাবে পেপার দিয়া সাজাইছে, সাজাইয়া গোপন ভাবে আর কি। এই যে ভিতরে কিন্তু একটা বিম, যেরকম পাতিল মাঝে যে একটা বিম, এই বিমের কন্ডিশনটাই অরিজিনালি মনে হয় একটা বিম না কি ভাই দেন চাই। আচ্ছা, এই যে একটা পলিটিক্স করলেন, এটা কিভাবে সাজাইলেন আমার বলেছে? বলেন। হ্যাঁ, কেন অন্য লোক সাজাই? আপনি টাকা তো আপনি নিছেন, টাকা আপনি নিছেন, টাকা আপনি নিছেন। আচ্ছা, টাকা যে আপনি নিছেন, আপনি এই যে লোকটাতে লইলেন, এরকম একটা নাটক আপনি কি দেখে লন নাই? এইভাবে যে নাটক করে আমি দেই নাই। হ্যাঁ, আপনি চৌরাস্তা দাঁড়ান। সত্যি কথা বলছি। এই ব্যক্তি ঘটনাস্থলে থাকাকালীন আরেক ব্যক্তি আসছে, তার কাছ থেকে টাকাও নিছে, প্লাস মোবাইলও নিছে, আরও কিছু জিনিস নিছে। তাইলে আমরা কেন বা যাই না শুই না এরকম লোভে পড়বো? বিষয়টা আরেকটু দেখেন। দুইটা মোবাইল নিছে, দুইটা আংটি নিছে, ঘড়ি, মানি ব্যাগ সব। এটা কেমনে নিছে? এটা আমগো ডলারের কথা কই নিছে, নিয়ে পরে সব রেখে দিছে। আপনারা এরকম বিশ্বাস হন কেমনে? আমরা বিশ্বাস করে গেছি। তাইলে এখন এই লোকের কাছ থেকে টাকা নিছেন? জিজ্ঞেস করে জীবন দেখছি, তোরে দেখছি তুই টাকা নিছস, তোর লগে আর লোকজন আছে, টাকা নিছস, ওই আইতাছে, তোর বাবা আইতাছে। এখন আপনি যে 30,000 টাকা দিচ্ছেন ওনারে, এই টাকাটা নেন, আপনারা সবচেয়ে ভালো হবো ওনারে আইনত ভাবে ব্যবস্থা আছে, সেনাবাহিনী আছে, এখন পুলিশ আছে, ওনারে হস্তক্ষেপ করেন। আগে আপনারা টাকা নিয়ে নেন, আগে টাকা হাতে নিয়ে নেন, পরবর্তী। যাই হোক দর্শক, ওনা ভালো করে দেখে রাখেন, ওনা একটা প্রতারক, ডলার ব্যবসায়িক প্রতারক। সেটা হলো ডলার দেখায় কিন্তু অরিজিনাল একটা ডলার, কিন্তু পরবর্তীতে টাকা হাতিয়ে নিয়ে এই ধরনের যে দেখাইলাম বিম সাবান লুকায় দেয়, এটা দেখা যাবে না, এটা দেখতে গেলে ঝামেলা হইব। আপনি এটা রাখেন, পাইলেন তো পাইছে, ঠিক আছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল এটা একটা বিম সাবান, টাকা না। হ্যাঁ, এটা তো একবার একটা বাঙ্গাইয়া দিছে সঠিক, কিন্তু পরবর্তীতে এটা হলো সব ভুয়া। যাই হোক, এই যে ওনা আবারও বলতেছি, আপনার বাড়ি কই বলেন? ফরিদপুর। জুড়ে ঘট ফরিদপুর কোন না 88। ফরিদপুর বাইরে যারা আছেন ওনারা চিনেন কিনা জানি না, ওনারে মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর, মানে মাওনা চৌরাস্তা অবদামোর হাতে নাতে ধরা পড়ছে প্রতারক। আপনারা যদি কেউ চিনেন তাহলে ভালো করে চিনে রাখেন। হ্যাঁ, কিন্তু একটা প্রতারক আপনাদের ফরিদপুরের দুর্নাম করে তারা এই ধরনের কাজ চালাইতেছে। যাই হোক, আমরা ওনার তথ্যটা ভালোভাবে নিচ্ছি। আর আপনারা দয়া করে, আপনি মারামারির দরকার নাই ভাই, ওনারে আপনি টাকা আদায় করার পরে আপনি পুলিশে তুলে দেন। পুলিশে না দেখ, সেনাবাহিনী দিব, সেনাবাহিনী আছে, সেনাবাহিনীটা কি আমার জীবনে আরো যেমন শিক্ষিত
জীবনে করবো না, আমার মা বাবার কসম খেয়ে গেলাম আমি জীবনে করবো না, জোরে জোরে কর, জোরে কর। আমার মা বাবার কসম খেয়ে গেলাম আমি জীবনে করবো না, আপনার কথা শিক্ষা এলাম, প্রয়োজন আমি করবো দিয়ে খাবো, বিক্রি করে খাবো, আমি এই ধর আমি টাকা দিচ্ছি আমার 2000 দাদা, জিজ্ঞেস করেন বাড়ি একটা টাকা দিই দাদা। আপনি ওনার থেকে 30,000 নিছেন তো 30,000 না ফেরত দেন। দেওয়ার ভিডিওটা হয়তো ভাইজান সম্পূর্ণ দেখছেন। এইরকম প্রতারণার ফাঁদে আমরা যেন জেনে শুনে না যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।